এক গ্রেটের বাচ্চা হলে গেলে নিম্ন 40 থেকে 45 গ্রাম করে ওজন হবে একটা বাচ্চা। এবং খাবার এইভাবে ছিটিয়ে দিবেন যাতে মুরগিগুলা সুন্দরভাবে খেতে পারে, কারণ খাবারগুলা পটে দেওয়া যাবে না। মুরগির বয়স হয়েছে মাত্র একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও অনেক ভালো আছি এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী বাচ্চা নিয়ে। সোনালী বাচ্চা কীভাবে ব্রিডিং করতে হবে, সোনালী বাচ্চা প্রথম দিন কি ওষুধ দিতে হবে, সোনালী বাচ্চার কিভাবে খাবার দিতে হবে এবং তালাই কিভাবে বানাইতে হবে, এগুলো যাবতীয় জিনিস নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। সো যারা সোনালী মুরগি পালতে চান তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে আপনারা সোনালী বাচ্চা কীভাবে ব্রিডিং করতে হবে এবং সোনালী বাচ্চা কীভাবে পালতে হবে এগুলা যাতে আপনারা শিখতে পারেন। সো চলুন দেরি না করে আমরা ভিডিওর সামনে চলে যাই। সো যখন আপনাদের সোনালী বাচ্চা আগে থেকে আসবে তখন নামানোর সময় অবশ্যই সোনালী বাচ্চা আপনারা চেক করে নামাবেন যে আপনারা যে বাচ্চা অর্ডার করেছেন সেই বাচ্চা চলে এসেছে কিনা। কারণ কিছু কিছু কোম্পানি আছে যারা টাউট, তারা ওইলোকা বাচ্চা আপনারা অর্ডার করেন একটা আর তারা দিয়ে দেয় আর একটা। সো অবশ্যই বাচ্চাগুলা সুন্দরভাবে চেক করে নেবেন। আর বাচ্চাগুলা বাসায় আনার পরে 2 ঘন্টা পরে আপনারা ব্রিডিং করা শুরু করবেন। এভাবে তালাই চারপাশে দিয়ে সেরে নিচে তুষ বিছে তার উপরে সুন্দরভাবে পেপার দিবেন যাতে বাচ্চাগুলো থাকতে পারে, এবং পেপার উপরে খাবার দিতে হবে, এর জন্য পেপার বিছিয়ে দিতে হবে। এবং বাচ্চাগুলা এই ট্রাক থেকে নামে সেরা প্রত্যেকটা বাচ্চা গুনবেন যে আপনাদের বাচ্চা সঠিকভাবে সুন্দরভাবে যে কয়টা অর্ডার করেছেন সে কয়টা বাচ্চা আছে কিনা। এবং বাচ্চারা আপনাদের এক গ্রেটের বাচ্চা হলে গেলে নিম্ন 40 থেকে 45 গ্রাম করে ওজন হবে একটা বাচ্চা। এবং আপনারা দেখবেন আপনারা যদি এক গ্রেটের বাচ্চা অর্ডার করে থাকেন তাই সেই মুরগিগুলো 40 থেকে 45 গ্রাম করে বাচ্চার ওজন ওয়েট হয়েছে কিনা। সো এগুলা সুন্দরভাবে লক্ষ্য করবেন, তা না হলে কিন্তু বাচ্চার যে কোম্পানিগুলা লস করে দেবে আপনাদেরকে। এবং বাচ্চা যখন আসবে তখন অবশ্যই সর্বপ্রথম আপনারা গ্লুকোজ দিবেন। যখনই বাচ্চা আসবে তখনই সর্বপ্রথম তাদেরকে গ্লুকোজ খাওয়ার জন্য দিতে হবে। এখন আমার বাচ্চা হলো 1000 পিস বাচ্চা, আমি সম্পূর্ণটুকু গ্লুকোজ একবারে পানির মধ্যে মিশিয়ে সবটুকু গ্লুকোজ একবারে দিয়ে দিয়েছি। এখন আপনারা যদি কম বাচ্চা আনেন, যেমন 500 আনেন, তাহলে অর্ধেক গ্লুকোজ দিয়ে বা সম্পূর্ণ দিতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু বেশিরভাগ চিন্তা করবেন অর্ধেক দিয়ে সেরে তারপরে ওগুলোকে পানি দিয়ে সেরে এই গ্লুকোজ মিশিয়ে দিবেন। এবং অবশ্যই পানির পট আপনারা একটু বেশি করে দিবেন, 4টা অথবা 5টা। আমি 5টা দিয়েছি, আমার মুরগি 1000, তার জন্য আমি 5টা পানির পট দিয়েছি। পানি পট কম দিবেন না, একটু বেশি করে দিলে গেলা তারা মুরগিগুলা খেতে পারবে ভালোভাবে। যত বেশি দেবেন তত বেশি খাবে, তো একটু বেশি দিবেন। এবং পানির পট দেওয়ার পরে আপনারা অবশ্যই খাবার এইভাবে ছিটিয়ে দিবেন যাতে মুরগিগুলা সুন্দরভাবে খেতে পারে, কারণ খাবারগুলা পটে দেওয়া যাবে না। মুরগির বয়স হয়েছে মাত্র একদিন। আপনারা যদি পটে খাবার দেন তাহলে কিন্তু মুরগিগুলা খেতে পারবে না, তারা কিভাবে খাবে তারা বুঝবে না। তো অবশ্যই মুরগি প্রথম দিন এবং 2-3 দিন আপনারা এইভাবে খাবারগুলো পেপারের উপর ছিটিয়ে দিবেন এবং পানিগুলো আগে দিবেন অবশ্যই। কারণ মুরগি আপনারা অনেক দূর থেকে এনেছেন, অনেকক্ষণ ধরে না খাওয়া অবস্থায় রয়েছে, তাদেরকে সর্বপ্রথম পানি খেতে দিবেন এবং তারপরে পানি দেওয়ার পরে সুন্দরভাবে এভাবে খাবারগুলো ছিটিয়ে দিবেন যাতে তারা সুন্দরভাবে খেতে পারে। এবং বাচ্চাগুলো আনার পরে এভাবে খাবার ছিটিয়ে দেওয়ার পরে ব্রিডিং উপরে যে লাইটটা আছে সেটা আপনারা অবশ্যই নিচে নামিয়ে দিবেন, এই তালাইয়ের বাইরে যাতে আলো চলে না যায় সেভাবে আপনারা লক্ষ্য রেখে লাইটটা নিচে নামিয়ে দিবেন। আবার খুব একটা বেশি নিচে নামিয়ে দিবেন না যাতে মুরগিগুলা গরমে ঘেমে হাটফুল করে ঠান্ডা লেগে যায়। কারণ গরমে ছোটো বাচ্চা যদি গরমে ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এই বাচ্চাকে সুস্থ করা খুব কষ্টকর হয়ে যাবে, এই বাচ্চা সুস্থ করা যাবে না। সো সবাই সুন্দরভাবে এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন যে আপনারা বাচ্চা ব্রিডিং করার সময় লাইটটা সুন্দরভাবে নিচে নামাবেন, ততটুকু নিচে নামাবেন যতটুক তালাইয়ের বাইরে আলো চলে না যায়, ততটুকু নিচে নামাবেন। এর সাথে উপরেও রাখবেন না, এর সাথে নিচেও রাখবেন না। সো এইভাবে এতটুকুই রাখবেন। এবং লাইটগুলো দেওয়ার পরে এবং চারপাশ দিয়ে শোলা ঘেরাও করে দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে এভাবে পেপার দিয়ে চারপাশে ঘেরাও করে দিবেন যাতে আলোগুলো বাইরে না যেতে পারে। তারা আলো যাতে সুন্দরভাবে পায় তার জন্য পেপার দিয়ে সুন্দরভাবে ঢেকে দিবেন। আপনারা বিগত 2 দিন অথবা 3 দিন পর্যন্ত এইভাবে পেপার দিয়ে ঢেকে দিতে হবে, 2 দিন পর্যন্ত ঢেকে দিতে হবে।
হ্যাঁ, খোলা খোলা তো নাই, সব করতে হয়।